আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফরিদগঞ্জে আগুনে পড়ল 4 দোকান, কর্মচারী নিহত। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ, যোগ দিলেন বিএনপিতে। ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন তারেক রহমান। ভারত থেকে একই পরিবারের 14 জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ। ঘন কুয়াশায় যমুনা নদীতে পথ হারানো সেই নৌকাটি 47 যাত্রীসহ উদ্ধার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফরিদগঞ্জে আগুনে পড়ল 4 দোকান, কর্মচারী নিহত। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে 4টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন নামে এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির এক ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সাহার বাজারের জয়নাল আবদিনের ভ্যারাইটি স্টোরে শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পাশে থাকা আরও 3টি দোকানও ভস্মীভূত হয়। এ সময় জয়নাল আবদিনের ভ্যারাইটিজ রেস্টোরের ভেতরে থাকা কর্মচারী সাবির হোসেন আগুনে পুড়ে মারা যান। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে জয়নাল আবদিনের ভ্যারাইটি স্টোর, ইমান হোসেনের ওষুধের দোকান, নজরুলের মাছের দোকান ও জাহিরের ওয়ার্কশপ, 4টি প্রতিষ্ঠানের প্রায় 50 লাখ টাকার মালামাল পুড়ে যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সাব্বিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ, যোগ দিলেন বিএনপিতে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করেছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খান পদত্যাগ করেছেন। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া চিঠিতে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন, সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ দলের থেকে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল। জানা গেছে, রাশিদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশল হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গণ অধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপথ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশিদকে ঝিনাইতে হচ্ছে 4 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্র্যাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া নিয়ে অনিশ্চিত থাকবে। এমনকি বিএনপি যোগ না দিলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জয় নিশ্চিতে ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ, আর এজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশের জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ 4 আসন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। তিনি আরও বলেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করব, ঝিনাইদহ 4 আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশিদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য। ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার পথে বড় একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন। তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন। বগুড়া তার জন্মস্থান হলেও ভোটার হওয়ার বিষয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি তার মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেছেন। বিএনপি ও ইসি সূত্রে জানা গেছে, ভোটার ফর্ম পূরণের সব কাজ গতকাল অনলাইনে শেষ হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোট গ্রহণের আগের দিনও কমিশনের এখতিয়ার রয়েছে যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। এর আগে 2001 সালে শেখ রেহানা এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান ও নির্বাচন কমিশনের প্রধান বৈদি আলম মজুমদারও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন। 2008 সাল থেকে প্রবাসে থাকার কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার হওয়া বাধ্যতামূলক। পৈতৃক আসন বগুড়ার 6 থেকে নির্বাচনের প্রস্তুতি নিলেও কৌশলগত কারণে তিনি ঢাকায় এই অভিজাত আসনের ভোটার হচ্ছেন। ভারত থেকে একই পরিবারের 14 জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ। ভারতের ওড়িশা রাজ্যের একই পরিবারের 14 জনকে রাতের আধারে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। কনকনে শীতের মধ্যে হিন্দিভাষী এই মানুষগুলোর আশ্রয় হয় চুয়াডাঙ্গার দর্শনা খোলা আকাশের নিচে। পরে পুলিশ ও বিজিবি তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। স্থানীয় সূত্র ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সীমান্তের কাটা তার গলিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। অনুপ্রবেশের পর শুক্রবার ফজরের আজানের পর তারা দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। দিনভর বিষয়টি নজরে না এলেও রাত ঘনিয়ে আসতে সঙ্গে সঙ্গে ঘটনাটি জানাজানি হয়। শুক্রবার রাত 9টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের পাশে 6 জন নারী, 5 জন পুরুষ ও 4 জন শিশুকে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখা যায়। তারা সবাই নিজেদের ভারতের স্থায়ী বাসিন্দা দাবি করেন। ভুক্তভোগীদের ভাষ্য, বিএসএফ তাদের ধরে এনে সীমান্তে এনে ছেড়ে দেয়। এ সময় তাদের কাছে থাকা আধার কার্ড ও রেশন কার্ড সহ ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয়। কোন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢোকানো হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীদের একজন শেখ আব্দুল জাব্বার জানান, তারা ভারতের উড়িষ্যা রাজ্যের জগৎসিংপুর জেলার সাতকুড়া ধনীপুর এলাকায় প্রায় 70 বছর ধরে বসবাস করে আসছেন। তার বাবা হারুন আর রশিদের হাত ধরে 2.5 বছর বয়স থেকে তিনি উড়িষ্যায় বসবাস শুরু করেন। সেখানেই তার বিয়ে, সংসার ও সন্তানদের জন্ম। বাংলাদেশে কোন জেলায় তাদের বাড়ি ছিল কিনা সে বিষয়ে তিনি কিছুই জানেন না। জাব্বারের অভিযোগ, তার প্রায় 1 মাস আগে গভীর রাতে স্থানীয় থানা পুলিশ তাকে ও পরিবারের 14 সদস্যকে ধরে নিয়ে যায়। পরে আরগড় জেলখানায় 1 মাস 5 দিন আটক থাকার পর বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক 3টের দিকে বিএসএফ সদস্যরা সীমান্ত দিয়ে গিয়ে কাটা তারের গেট খুলে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেয়। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশ আখ্যা দিয়ে আটক করেছিল বলে অভিযোগ করেন তিনি। অনুপ্রবেশকারীদের দেওয়া তথ্য অনুযায়ী দর্শনা নিমতলা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বৃহস্পতিবার রাত 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিজিবি সদস্যরা। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এর আগে শীত নিবারণের জন্য জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। সংগঠনের আহ্বায়ক তানওয়ার রহমান অনিক ও যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহান এই সহায়তা প্রদান করেন। ঘন কুয়াশায় যমুনা নদীতে পথ হারানো সেই নৌকাটি 47 যাত্রী সহ উদ্ধার। প্রায় 12 ঘণ্টা পর যমুনা নদীতে পথ ভুল করা বরযাত্রীবাহী নৌকাটির 47 জন যাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার বেলা 12টার দিকে মাছ ধরা 2টি নৌকায় তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা জামথল নৌঘাটি অবস্থান করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।